আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হয়তো নতুন আরেক দিনের ভিডিও শুরু করলাম। তো এটা ছিল সানডে মর্নিং। তো ওই দিন সকালে ঘুম থেকে উঠে, একটু সকাল না অবশ্য, অনেক লেট হয়ে গেছে, 10:30 বা 11 ওইরকম হবে। তো এই তো ঘুম থেকে উঠে উইন্ডো খুললাম, তারপর কিচেনে আসলাম। কিচেনে এসে তো চা বানাচ্ছি, আর সকালে তো চা খেতেই হবে, না হলে হয় না। তো এই তো, আর এই তো ক্রোসেন্ট গরম করছিলাম। ক্রোসেন্টটা আমাদের দুজনেরই খুবই ফেভারিট, তাই মাঝে মাঝে খাওয়া হয়। আর এই তো তো ভিডিও শুরুতেই বলতেছি, আপনারা আমার ভিডিওটা দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমায় সাপোর্ট করবেন। আর এই তো চাটা ঢেলে নিচ্ছি। তো প্রতিদিন সকালে চা খাওয়া হয়, আর এখন যেহেতু কোনো রুটিনের মধ্যে চলাফেরা হচ্ছে না, তাই সকালে ঘুম থেকে উঠতে লেট হয়, আর ওই চাটাই খাওয়া হয়, আর ওইরকম হেভি কোনো নাস্তাও করা হয় না, যেহেতু উঠতে উঠতে 10:30 or 11 এরকম হয়ে যায়, তাই আর কি। আর এই তো, আর এখানে বেবির বোতলও দেখা যাচ্ছে। তো আমাদের সাথে সাথে বেবিও উঠে, আর তখন তাকে ফ্রেশ করে খাওয়ানোর পর আমরা খাই। তো তাকে খাওয়ানো হয়েছে আর কি, এখন আমরা খাচ্ছি। আর এই তো, তারপর একটু সময় খাওয়া দাওয়ার পর একটু সময় এখানে বসে এই দেশে কথা বলি, আর তারপর একটু ব্রেক নিয়ে তারপর আসি কিচেনে দুপুরে রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না প্রত্যেক দিন থাকে না, একদিন পর পর রান্না করি, কারণ দুইজনের জন্য রান্না করি, তাই তো প্রতিদিন রান্না একটু একটু করে রান্না করতে হয়, ভালো লাগে না। তো এখানে আমি সিম আলু আর শিম আলু আর টমেটো দিয়ে ভাজি করব। তার জন্য একটা প্যানে পেঁয়াজ দিয়ে তেল দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে একটু ঢেকে দিলাম, পেঁয়াজটা একটু নরম হবে। আর এগুলো যেহেতু স্টেনলেস স্টিলের পট, তাই খুব লো হিটে রান্না করতে হয়, তাই একদম লো হিটে পেঁয়াজটা দিয়ে ঢেকে দিলাম নরম হওয়ার জন্য। আর এদিকে আমি আলু কাটতেছি। এই ভাজিটা আমার খুবই ভালো লাগে, শিম আলু আর টমেটো দিয়ে ভাজি আমার খুব মজা লাগে। এই তো, আর এই তো এখন তো কোনো কিছুই না, বাইরেও যাওয়া যায় না, সারাদিনই সকালের খাবার দুপুরের খাবার, খাবার বানানোর চিন্তা চিন্তা সারাদিন শেষ। বাইরে এখন আমাদের লকডাউন তুলে ফেলছে, কিন্তু আমরা বাইরে যাই না, আমি যাই না বিশেষ করে বাইরে বেবির জন্য। আর যেহেতু বেবিদের বাইরে নিয়ে যাওয়া এখন এতটা সেফ না, তাই। আর আমার হাজব্যান্ড সে বাইরে যায় শুধু গ্রোসারি করতে বা কোনো শপিং টপিং কিছু থাকলে আর কি, এর জন্য বাইরে যায়, আর নাহলে এমনিতেই কোথাও যাওয়া হয়নি এখনো। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে একটু সময় কুক করার পরে যাতে হলুদের গন্ধটা চলে যায়, তারপরে আলু দিয়ে দিলাম। আর আলু আর সিমটা আমি অনেক দিন আগেই কিনে আনছিলাম গ্রোসারি থেকে, কিনে এনে ওইটা কেটে আর কি ফ্রোজেন করছি, কেটে একটু স্টিম করছি, একটু হলুদ আর একটু লবণ দিয়ে স্টিম করে তারপর ফ্রোজেন করছিলাম, ওইটাই আজকে ভাজি করব। তাই আলুটা আগে দিয়ে দিলাম, আর আলুটা একটু হওয়ার পর সিমটা দিয়ে দিব। ওই যে এটা ফ্রোজেন জিপলক ব্যাগের মধ্যে করে রাখছিলাম। আর টমেটোটাও সেম জিপ জিপলক ব্যাগের মধ্যে করে রেখে দিছিলাম। তো এগুলো দিয়ে, এগুলো যেহেতু কুকড, টমেটো কুক না, কিন্তু সিমটা হাফ ডান করা আর কি, তাই এইগুলো দিয়ে আমি একদম লো হিটে ডেকে রেখে দিব। আর এখানে কাঁচামরিচ দিতেছি, এই কাঁচামরিচগুলো খুবই ঝাল, তাই খুবই অল্প দিতেছি, আর আমরা ঝাল বেশি খাইও না। আর এই তো ওই দিনের খাবার ছিল কই মাছ ফ্রাই করছিলাম, আর ভাজি,
এই তো বাজি আর ছিল লেফট ওভার চিকেন ছিল, ওইটা এখানে আনি নাই আর কি। এই তো রান্না বান্না করার পরে এখানে এই স্টুপটা ক্লিন করতেছি। মানে স্টুপ ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে আর কোনো কিছু করতেও ভালো লাগে। তো এখানে যেহেতু আজকে বেশি রান্না বান্না করি নাই, তাই একটু নর্মাল ডিশ সোপ দিয়েই ক্লিন করতেছি। না হয়তো বেশি যখন নোংরা হয়ে যায় তখন আমি অল পারপাস ক্লিনার একটা আছে, ওটা দিয়ে স্প্রে করে একটু সময় ঘষে তারপর রেখে দিই। তারপর 10 মিনিট বা 15 মিনিট পরে ক্লিন করে নিই, খুবই সুন্দর ক্লিন হয়। এই তো আমার স্টোভটা ক্লিন হয়ে গেছে। আর ওই দিন বিকালে খুবই সুন্দর বাতাস ছিল আর ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, ক্লাউডি ছিল আর কি। তো আমরা আমাদের বিকেলে বের হয়েছিলাম, একটু সময় হাঁটাহাঁটি করলাম আর আমি একটু রেকর্ড করলাম। স্কাইটা খুব সুন্দর লাগতেছে আর এরকম ওয়েদার খুব ভালো লাগে। এখন যেহেতু আমাদের সামার খুবই গরম আর মাঝে মাঝে এরকম ক্লাউডিও থাকে, বৃষ্টিও হয়, সবই আর কি, ঠান্ডা গরম সব মিক্স। এই তো আর এই তো আর ওই দিন রাতের খাবার জন্য আমরা মোগলাই পরোটা বানিয়েছিলাম, ফ্রোজেন পরোটা দিয়ে। ইনশাআল্লাহ এগুলো একদিন শেয়ার করব। তো এই তো আমরা খাচ্ছি। তো আমার ভিডিওটা দেখবেন আর একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।